আসসালামু আলাইকুম। আকরাম স্টাডি হোমে আপনাকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিখব বা জানব। আজকের বিষয় হচ্ছে কর আইনজীবী অথবা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। সর্বশেষ কর আইনজীবীর নিয়োগ হয় 2023 সালে। 23 সালে সার্কুলারের পর 2026 সালে এটা নতুন সার্কুলার। তো এপ্রিলের 7 তারিখ থেকে আবেদন শুরু হবে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আজকে এপ্রিল 11 তারিখ। তো আজকে আমরা জানবো এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবে, তাদের যোগ্যতা কি, তাদের কি কি বিষয়ে ডিগ্রি থাকলে তারা কর আইনজীবী অথবা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে আবেদন করতে পারবে এবং তারা কোন কোন বিষয়ে পড়াশোনা করতে হবে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন। চলুন শুরু করা যাক। বিসিএস কর একাডেমির এই কর আইনজীবী নিয়োগ পরীক্ষার সার্কুলারটি পাবেন হচ্ছে bcstaxacademy.gov.bd। এখানে গিয়ে তার নোটিশ বোর্ডে কর আইনজীবী অর্থাৎ আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026 বিজ্ঞপ্তি, এটিতে ক্লিক দিয়ে বিজ্ঞপ্তিটি আসবে, এটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা এখান থেকে দেখতে পারবেন। অথবা এই সার্কুলারটি এটার যে অনলাইন আবেদন পোর্টাল সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। সেটার জন্য আমাদের যেতে হবে bcsta.teletalk.com.bd। এখানে দেখেন সার্কুলারগুলি রয়েছে। 2023 সালে সার্কুলারটি এখানে আছে। তারপর এখানে ট্যাক্স রিটার্ন পেপার সাবমিটের জন্য 2024 সালের 25শে জুন সার্কুলার দেয় এবং 17ই সেপ্টেম্বর 2024 ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আইটিপির সার্কুলার। তো এই সার্কুলারটির মতোই আরেকটি সার্কুলার 5 মার্চ 2026 দেয়া হয়, যেটি 7 এপ্রিল থেকে আবেদন শুরু হবে। বিসিএস ট্যাক্সের এই ওয়েবসাইট থেকে আমরা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আইটিপি সার্কুলার 19 ক এ কে এ অংশ, এটার মধ্যে ক্লিক দিয়ে আমরা দুইটি লিঙ্ক পাবো। একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ সার্কুলার, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইটিপি। তো আমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 7/4/2026 সকাল 9টা থেকে এবং অ্যাপ্লিকেশনের সর্বশেষ টাইম হচ্ছে 21/4/2026 23:59, অর্থাৎ আমাদের রাত 12টার দিকে শেষ হবে। তো দেখেন এখান থেকেও একই নিয়মে ডাউনলোড হয়েছে আমার সার্কুলারটি। তো চলুন এই সার্কুলার নিয়ে আলোচনা করা যাক। এই সার্কুলারের মধ্যে কি আছে, কিভাবে আবেদন করতে হবে, কি যোগ্যতা, এটা নিয়ে আলোচনা করা যাক। তো এই সার্কুলারটি আয়কর আইনের 2023 ধারা 327 এবং আয়কর বিধিমালা 1984 এর বিধি 37 অনুযায়ী কর আইনজীবী হিসাবে তালিকাভুক্তির জন্য দেয়া হয়েছে। তো এখানে যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন তাদের যোগ্যতাগুলি হচ্ছে দেশে বিদেশে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এই নিম্ন উক্ত ডিগ্রিগুলি থাকতে হবে, অর্থাৎ এখানকার মধ্যে যে কোনো একটি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আইন বিষয়ে ডিগ্রি, যাদের আইন বিষয়ে ডিগ্রি নেওয়া আছে তারা আবেদন করতে পারবেন। খ, কর বিষয়ে ডিগ্রি, যারা কর বিষয়ে ডিগ্রি লাভ করেছেন তারা আবেদন করতে পারবেন। হিসাব বিজ্ঞান বিষয় সহ বাণিজ্যে ডিগ্রি, এখানে হচ্ছে হিসাব বিজ্ঞান বিষয় সহ বাণিজ্য বিভাগে ডিগ্রি, অর্থাৎ যাদের হিসাব বিজ্ঞান বিষয় রয়েছে
ডিগ্রি করার সময় যাদের হিসাব বিজ্ঞান বিভাগ রয়েছে শুধু তারাই আবেদন করতে পারবেন। যাদের হিসাব বিজ্ঞান বিষয়ে ডিগ্রি করা নাই বা ডিগ্রির মধ্যে হিসাব বিজ্ঞান অন্তর্ভুক্ত নাই, সে সকল বাণিজ্য বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবে না। তো হিসাব বিজ্ঞান এখানে বাধ্যতামূলক। ঘ, উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি। অর্থাৎ অনেকেই ব্যাংকিং বিভাগের অনেক বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু এদের মধ্যে যাদের উচ্চতর অডিটিং সাবজেক্ট রয়েছে বা ছিল, তারাই কর আইনজীবী হিসেবে আবেদন করতে পারবেন। এই সাবজেক্টটা না থাকলে তারা আবেদন করতে পারবেন না। ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যে কোনো বিষয়ে ডিগ্রি, অর্থাৎ আপনাদের অনেক বিষয়ে ডিগ্রি থাকতে পারে, কিন্তু এর মধ্যে ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সাবজেক্টটি থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন না। তো ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যে কোনো বিষয়ে ডিগ্রি। উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যে কোনো বিষয়ে ডিগ্রি, অর্থাৎ উচ্চতর অডিটিং সাবজেক্টটি থাকলে আপনি যে কোনো বিষয়ে ডিপ্লোমা বা যে কোনো বিষয়ে ডিগ্রি করলেও আবেদন করতে পারবেন, কিন্তু বাধ্যতামূলক উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা, উচ্চতর অডিটিং সহ ডিগ্রি থাকতে হবে। এই হচ্ছে আপনাদের আবেদনের যোগ্যতা। তো এখন আবেদনের যোগ্যতা আপনারা আবেদন করেই ফেললেন, তারপরে প্রিপারেশনের জন্য আপনারা কোন কোন বিষয় পড়বেন বা কি কি বই প্রয়োজন হবে। এটা হচ্ছে লিখিত পরীক্ষার সিলেবাস। আয়কর আইন 2023 সালের আয়কর আইন নীতিমালাটা আপনাদের পড়তে হবে। খ, অর্থ আইন 2025 এর অর্থ আইন নিয়ে আপনাদের জানতে হবে, এখান থেকেও প্রশ্ন আসবে। আয়কর বিধিমালা 1984, আয়কর বিধিমালা 1984 সালের যে বিধিমালাটা আছে এটার থেকে প্রশ্ন আসবে। ঘ, উৎসে কর বিধিমালা 2025 সালের উৎসে কর কর্তন করার যে বিধিমালাটি সেটি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এডিআর বিধিমালা 2025, এডিআর সম্পর্কিত বিধিমালা 2025, এখান থেকেও প্রশ্ন আসবে। দান কর আইন 1990 সালের যে দান কর আইন আছে এই বিষয়েও পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে বা এখান থেকে প্রশ্ন আসবে। আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, বাস্তবে আয়কর আইন ও আয়কর বিধি কোন কোন জায়গায় প্রয়োগ করা যায় বা প্রয়োগ হয়, এই বিষয়ে আপনাদের জানতে হবে বা এখান থেকে প্রশ্ন আসবে। হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানের যে বেসিক বিষয়গুলি রয়েছে অবশ্যই সেখান থেকে প্রশ্ন আসবে, তাই হিসাব বিজ্ঞান বিষয়ে জানতে হবে। বাংলা ও ইংরেজি, বাংলা ও ইংরেজি থেকে প্রশ্ন অবশ্যই আসবে। এই জন্য আপনারা 2023 সালের যে পরীক্ষাটি 2024 সালে হয়েছে সেটির প্রশ্নের প্যাটার্ন গুলি ফলো করতে পারেন। এই হচ্ছিল আমাদের সিলেবাস, আয়কর আইনজীবী নিয়োগের সিলেবাস। বা লিখিত পরীক্ষায় আপনারা কতটুকু সময় পাবেন এবং এটার জন্য পাস নম্বর কত। লিখিত পরীক্ষার জন্য আপনারা 3 ঘন্টা সময় পাবেন এবং এই লিখিত পরীক্ষাটা হবে 80 মার্কের। 80 মার্কের পরীক্ষার মধ্যে আপনাদের 40 পেলেই পাস। যারা লিখিত পরীক্ষায় পাস করতে পারবেন তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাক দেওয়া হবে এবং মৌখিক পরীক্ষার পূর্ণমান হবে 20 এবং আপনি এখান থেকে 10 পেলেই পাস হবে। লিখিত পরীক্ষার সময় কোনো কাগজপত্র লাগবে না, আপনারা এডমিট কার্ড নিয়ে গিয়ে পরীক্ষা দিতে পারবেন, কিন্তু মৌখিক পরীক্ষার সময় আপনাদের নির্ধারিত কিছু কাগজপত্র প্রদর্শন করতে হবে বা সত্যায়িত করে সেগুলোর কপি নিয়ে যেতে হবে, যেমন সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, বর্তমান পেশা সম্পর্কে প্রার্থীর স্ব-ঘোষণাপত্র, আপনি বর্তমান যে পেশায় কর্মরত আছেন এটার জন্য একটা স্টেটমেন্ট যে আমি বর্তমানে এই প্রতিষ্ঠানে বা এই পেশায় কর্মরত রয়েছি, এটা একটা ঘোষণাপত্র। সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। সাম্প্রতিক, অর্থাৎ সাম্প্রতিক বলতে আমরা সর্বশেষ 3 মাস সময়কে বুঝি, অর্থাৎ আপনার সর্বশেষ 3 মাসের মধ্যে তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ। উপযুক্ত কর্তৃপক্ষ বলতে
এটা হচ্ছে আপনি যদি ইউনিয়ন পরিষদ থেকে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে আপনাদের নাগরিকত্ব সনদ সংগ্রহ করতে হবে। যারা পৌরসভার আওতাভুক্ত তারা পৌরসভা থেকে নাগরিকত্ব সনদপত্র গ্রহণ করতে হবে। এরকম যারা যে ক্যাটাগরিতে পড়েন তারা সেখান থেকে নাগরিকত্ব সনদ সংগ্রহ করতে হবে। জাতীয় পরিচয়পত্র সরকার কর্তৃক প্রদানকৃত জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আসতে হবে। এই 5টি বিষয়ে কাগজপত্র ডকুমেন্ট আপনাদের মৌখিক পরীক্ষার সময় নিয়ে যেতে হবে। হচ্ছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ আবেদন করার সময় আপনারা আপনাদের কর্তৃপক্ষকে জানায় রাখতে পারেন। কারণ যেন আপনারা কর আইনজীবী হলে বা সেখানে নিয়োগপ্রাপ্ত হলে আপনারা এই প্রতিষ্ঠান থেকে ছাড় দেয়া হয় বা আপনি যেতে পারেন তখন কোনো আপত্তি না করে। এজন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ তাদেরকে জানায় আবেদন করতে হবে। তারপর কি বলছে সনদ প্রাপ্তির জন্য বিবেচিত হলো সনদ গ্রহণের পূর্বেই উল্লেখিত চাকরি হতে ইস্তফা দিয়ে ছাড়পত্র জাতীয় রাজস্ব বোর্ডে দাখিল করতে হবে। যদি আপনারা কর আইনজীবী হিসেবে নির্বাচিত হন তাহলে সেখান থেকে সনদ প্রাপ্তির পূর্বে আপনাকে আপনার বর্তমান কর্মরত প্রতিষ্ঠান হতে বা চাকরি হতে ইস্তফা দিয়ে ছাড়পত্র গ্রহণ করে সেটি জাতীয় রাজস্ব বোর্ডে দাখিল করতে হবে। অর্থাৎ আপনার পেশা সম্পর্কে প্রার্থীর স্ব ঘোষণাপত্রে আপনারা যে উল্লেখ করবেন যে আমি বর্তমানে এই পেশায় কর্মরত আছি, এই প্রতিষ্ঠানে কর্মরত আছি, সে প্রতিষ্ঠান থেকে আপনাকে ইস্তফা দিয়ে সেটার ছাড়পত্র রাজস্ব বোর্ডে দাখিল করতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে বিধিবদ্ধ প্রশিক্ষণ কোর্সে সফলভাবে সম্পূর্ণ করার পর নিবন্ধন সনদ প্রদান করা হবে। তো যারা লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে একাডেমির বিধিবদ্ধ একটি প্রশিক্ষণ কোর্স আছে সেটি সম্পূর্ণ করতে হবে। তারপর পরেই তাকে নিবন্ধন সনদ প্রদান করা হবে। তো এই ছিল আবেদনের যোগ্যতা ও পরীক্ষার পরে পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার পরে কোন কোন কাগজপত্র জমা দিতে হবে বা দেখাতে হবে সেটা নিয়ে আলোচনা। তো আগামী পর্বে আমি দেখাবো শুরু থেকে সর্বশেষ পর্যন্ত কিভাবে আবেদন করবেন, কত টাকা লাগবে, কিভাবে মেসেজ করবেন এই সম্পূর্ণ বিষয়ে। আবেদন বিষয়ে ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও দ্রুত পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।